السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. الحمد لله আমরা আমাদের রওদাতুল হাদিস যে প্রোগ্রাম এটার ফেজ 5 এ উপস্থিত আছি এবং আমরা হাদিস 2 নম্বর মুখস্থ করব আজকে ইনশাআল্লাহ। ফেজ 5 এর 2 নম্বর হাদিস আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। এবং আমরা যদি হাদিস মুখস্থ করার যে ফজিলতের কথা আরেকবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হলো মান হাফিযা আলা উম্মতি 40 হাদিসান মিন আমরি দীনিহা বা'আথাহু আল্লাহু ফাকিহান আলিমান ইয়াউমাল কিয়ামা। তাহলে আজকে আমাদের যে হাদিসটা, এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি আমাদেরকে শিক্ষা দিবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি, এবং এই মূলনীতিটা ফিকহের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আসলে এই মূলনীতিটা ব্যবহার করা যাবে এমন একটি গুরুত্বপূর্ণ কথা। এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কথা বলা হয় যে উনি হচ্ছেন জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম, জাওয়ামিউল কালিম বলতে বোঝায় যে এমন কিছু কথা উনি বলেন যে কথাগুলো অনেক বেশি ভাব ধারণ করে, অর্থাৎ কথাটি ছোট কিন্তু এর ভিতরে যে ভাব, এর ভিতরে যে মেসেজ, এটা অত্যন্ত বড় এবং অত্যন্ত বড়। মানে এই জন্য আমরা বলছি, আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের যে হাদিসটি, সেই হাদিসটা আসলে কত বড় একটি মূলনীতি আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তো হাদিস বর্ণনাকারীকে আনাবি সাদ ইবনে মালিক ইবনে সিনান আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দারারা ওয়ালা দিরারা, লা দারারা ওয়ালা দিরারা। হাদিসটি ছোট, একদম ছোট্ট একটি কথা, কিন্তু এই হাদিসটির মর্মার্থ অনেক বেশি। আমরা যদি দেখি অর্থটা কি, সেই অর্থ হলো ক্ষতি করা উচিত নয়, আবার ক্ষতির সম্মুখীন হওয়া উচিত নয়। অর্থাৎ আমরা কারো ক্ষতি করব না, কারো ক্ষতির শিকারও হব না, কাউকে আমরা নিজেরা যে কোনো ক্ষতি করব না, কারো কোনো জিনিসকে আমরা নষ্ট করব না, এবং কেউ যাতে আমাদের জিনিস নষ্ট না করে সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো। মানে আমাদের জিনিসকে আমরা নষ্ট হতেও দিব না, সেই মূলনীতিটা। তাহলে আমরা হাদিসটা একটু মুখস্থ করি, এরপর সংশ্লিষ্ট কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো লা দরারা ওয়ালা দিরারা, লা দরারা কারো ক্ষতি করব না, ওয়ালা দিরারা ক্ষতিগ্রস্তও হব না, লা দরারা ওয়ালা দিরারা। তাহলে মূলনীতিটা যদি আমরা মনে রাখি, লা দরারা একদম সহজ, কারণ এর থেকে বড় বড় হাদিস আমরা মুখস্থ করেছি। লা দরারা ওয়ালা দিরারা, ছন্দের মতো, লা দরারা ওয়ালা দিরারা, লা দরারা ওয়ালা দিরারা, লা দরারা ওয়ালা দিরারা, লা দরারা ওয়ালা দিরারা, লা দরারা ওয়ালা দিরারা। তাহলে আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, হাদিসটি বর্ণনা করেছেন কে? হাদিস বর্ণনা করেছেন আবু সাদ ইবনে মালিক ইবনে সিনান আল খুদরি। তাহলে আবু সাঈদ এভাবে বলা যেতে পারে, আবু সাঈদ আল খুদরি, এটুকু বললেও হবে। হ্যাঁ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে লা দরারা কারো ক্ষতি করা উচিত না, ওয়ালা দিরারা এবং ক্ষতির সম্মুখীন হওয়াও উচিত না, ক্ষতির সম্মুখীন হওয়াও উচিত না। খুব গুরুত্বপূর্ণ একটি মূলনীতি কিন্তু এখানে আসলে আলোচনা হয়েছে। এখন যে বিষয়টি হলো যে কোন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়া বা কোন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত না হওয়া, এখানে মূলনীতি আমরা মুখস্থ করেছি। সেটি হলো যে একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের যে একটা আচরণ বিধি, বা সে কতটুকু তার সাথে আচরণের ক্ষেত্রে সীমা বজায় রাখবে, সেটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একজন মুমিন আরেকজন মুমিনের উপর হারাম করা হয়েছে। মানে একজন মুমিন আরেকজন মুমিনের কয়েকটা জিনিসের উপর হাত দিতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। সেটি হচ্ছে ইরদুহু ওয়া মালুহু, ইরদুহু ওয়া মালুহু। তাহলে তার সম্মানের উপর হাত দিতে পারবে না, তার সহায় সম্পত্তি ওইটার উপর হাত দিতে পারবে না, এবং ওয়া নাফসি এবং তার শারীরিক ক্ষতি হয় এমন কিছু সে করবে না। অর্থাৎ সে তার শারীরিক ক্ষতি করবে না, মানসিক ক্ষতি করবে না, এবং তার সম্পদের ক্ষতি করবে না। তাহলে এই ধরনের ক্ষতিগুলো আমরা তো মানুষের করবো না, কেউ যাতে আমাদেরটা করতে না পারে সেই ব্যাপারে আমরা সতর্ক থাকবো, সচেতন থাকবো। ঠিক আছে, আমরা নিজে কারো ক্ষতি করব না, অন্যকেও ক্ষতি করার সুযোগ দিব না, আমরা সতর্ক থাকব। যেমন ধরা যাক যে একজন ব্যক্তি সে মসজিদে গেল, মানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সে যদি মসজিদে যায়, তো দেখা যায় যে অনেক সময় দামি জুতো যদি বাইরে রাখা হয়, এটা চুরি হয়ে যায়। তো এখন আমাদের যে বিষয়টা, আমাকে কি করতে হবে? আমাকে তাহলে জুতোটা এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে সে যাতে চুরি করতে না পারে। তার মানে আমাকে এতটুকু পর্যন্ত করতে হবে যাতে কেউ আমার ক্ষতি না করতে পারে, এটুকু আমাদের দায়িত্ব, এটুকু আমাদেরকে করতে হবে। যেমন রোগের ক্ষেত্রে আমরা যে বলি যে আপনি একটু মাস্ক পরে থাকেন বা একটু নিয়মকানুন মেনে চলেন, ঠিক আছে? এটা কেন? যাতে আমি নিজে ক্ষতিগ্রস্ত না হই, ঠিক আছে? এবং দেখা যায় যে আমরা
আমাদের বিধান কি? বিধান হচ্ছে হাঁচি যখন দেওয়া হয়, হাঁচি দেওয়ার সময় মুখের সামনে হাত দেওয়া, যাতে কি হয় যে এই যে জীবাণুটা বের হচ্ছে এই জীবাণু যাতে অন্য কারো ক্ষতি না করে। তাহলে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে আলোচনাগুলো, এবং এটার ভিতরে আসলে অনেক মূলনীতিগুলো চলে আসে। তো এখন আমাদের যে কথা হচ্ছে যে আমরা কারো ক্ষতি করব না এবং কাউকে আমাদের ক্ষতি করতে দিব না, আমরা সচেতন থাকবো। এই ব্যাপারে কোরআনের একটি আয়াতকে যদি আমরা একটু লক্ষ্য করি, সেটি হলো ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তাহলে তোমরা কি করবে না, যেই উপমাদের উপাসনা তারা করে, অর্থাৎ অন্য ধর্মের যে ইলাহ আছে তাদেরকে তোমরা গালি দিও না। তাহলে কি হবে? ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, তারা না বুঝে তোমাদের রবকেও গালি দিবে। তার মানে আমরা তাদেরকে গালি দেওয়ার মাধ্যমে তাদের ক্ষতি করব না, এবং এই ক্ষতির ফলে তারা যে আমাদেরকে গালি দিবে, আমাদের গালি দিবে বলতে আমাদের ইলাহকে গালি দিবে, আল্লাহ তাআলাকে গালি দিবে, অসম্মান করার চেষ্টা করবে, সেটাও আমরা সুযোগ দিব না। তার মানে আমাদেরকে না করা হলো কেন? এক হচ্ছে গালিগালাজ তো আসলে মুমিনের স্বভাব না, দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে গালি দিলে তারাও কিন্তু আমাদেরকে গালি দিবে, তাহলে তাদের ওই গালি দেওয়ার রাস্তাটা আমাদেরকে বন্ধ করতে হবে। তো এই যে মূলনীতিটা আমরা শিখে গেলাম, এবং এইটা দিয়ে পুরা আমাদের জীবনের যতগুলো বিষয় আসবে, যে কোনো প্রবলেম যখন আসবে, তখন আমরা এটা মাথায় রাখবো যে আমি এই কাজটা করবো নাকি করবো না, এই বিষয়টাকে আমি গ্রহণ করবো নাকি করবো না। তাহলে মূলনীতি হচ্ছে এটা দ্বারা আমার ক্ষতি হচ্ছে কিনা, না আমার কোনো ক্ষতি হচ্ছে না, মাশাআল্লাহ ভালো। অন্য কারো ক্ষতি হচ্ছে কিনা, না অন্য কারো ক্ষতি হচ্ছে না, তাহলে কাজটি করা যেতে পারে, মানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা মূলনীতির মতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি মূলনীতিকে আমাদের জীবনে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।